মাওলানা মতিউর রহমান নিজামী, আলিয়া হাসান মুজাহিদ, কাদের মোল্লা কামরুজ্জামানকে ফাঁসি দিয়েছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। যারা আল্লামা সাঈদীকে হত্যা করেছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। যারা 28শে অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষের উপরে নৃত্য করেছে, হত্যা করেছে, তাদের কোনো রাজনীতি করার অধিকার থাকতে পারে না। যারা মাওলানা মতিউর রহমান নিজামী, আলিয়া হাসান মুজাহিদ, কাদের মোল্লা কামরুজ্জামানকে ফাঁসি দিয়েছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। যারা আল্লামা সাঈদীকে হত্যা করেছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। যারা 17 বছর মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে, গণতন্ত্র থেকে বঞ্চিত করেছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। আমরা জানি আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগ 1974 সালে সেই রক্ষী বাহিনী তৈরি করে 38,000 মানুষকে হত্যা করেছে। বিগত 17টি বছরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং তাদের দালাল লীগেরা মানুষকে হত্যা করে মহোৎসব চালিয়েছে। বন্ধুরা, আজকে তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। জাতীয় পার্টিকে নিয়ে অনেকে বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগ যেই দোষে দোষী, জাতীয় পার্টি সমান দোষে দোষী। জাতীয় পার্টিও হত্যার দায় থেকে এড়াতে পারে না। তাই অবিলম্বে হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের পাশাপাশি জাতীয় পার্টির সমস্ত সুবিধাভোগীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং অবিলম্বে ঢাকা মহানগর জামাতের সাবেক আমির এবং জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল, যার সাথে জেলখানায় বসে অসংখ্যবার কথা বলেছি, সে টিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।